ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ভিডিওটা আমরা করতে চলেছি বাংলাদেশের কিছু মৌলবীদের নিয়ে। হ্যাঁ, মৌলবীদের নিয়ে কিছু কথা আপনার সামনে বলতে চাচ্ছি। চলো আজ শুরু করি এই ভিডিওটা। आइए देखते हैं मजा आएगा। चलो বাংলাদেশের মৌলবীর অবস্থা আপনারা দেখলেন। যদি মিস করে থাকেন তো আবার আপনারা দেখাচ্ছি বাংলাদেশের মৌলবীদের অবস্থা একবার দেখুন। চাচা যেভাবে দৌড়ে এলো, আমি তো প্রথমে ভালো হয়তো হুজুরের প্রতি রেগে গিয়ে তাকে মারতে আসছে, কিন্তু না, পরে দেখলাম যে উনি কান্নাকাটি করছে উ করে। আরে বাবা, আরেকবার দেখুন ভিডিওটা। জমে গেছে। এইবার আমি আপনাদের আসল একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন আবার। দল কি শুরু করেছে, ঘাড়ে উঠে পর্যন্ত নাচছে, আবার তো অবাক হয়ে যাচ্ছি। এইবার একটা কোশ্চেন আপনাদের করি, আচ্ছা হুজুর যে মেয়েদের বিয়ের পর কাদের সাথে কথা বলা উচিত না হুজুর, আপনি বলুন তো একবার। एक्स बॉयफ्रेंड কেন এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলে তারা কিছু করে নাকি, তারা কিছু ইন্টু করে নাকি, আপনার কি মনে হয়? ঘন্টার পর ঘন্টা উচিংকিম পাকা চিপি চিপি চাপা কি আরে বলুন কি উচিংকিম পাকা চিপি চিপি চাপা। কি মানুষ রে বাবা। বাংলাদেশের হুজুরদের অবস্থা দেখুন, বাংলাদেশের হুজুরদের অবস্থা যা দেখছেন দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সমস্ত হুজুর যাতে ওয়ার্ল্ডে না পাওয়া যায়, ভারতবর্ষে কেন বাংলাদেশে কিন্তু এই সমস্ত পাওয়া যায়। দেখুন একটা ভিডিও। নো 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 देश संकट में है। আচ্ছা চাচা, তুমি চাচিকে কিভাবে প্রপোজাল দিয়েছিলে আমাকে একবার দেখাও তো। এবং চাচি কিভাবে রিপ্লাই দিল সেটা একবার দেখান তো মৌলবী। চাচা এইভাবে চাচি তোমার রিপ্লাই দিয়েছিল? আচ্ছা, চাচির এই রিপ্লাই দেওয়ার পরে চাচা তুমি কিভাবে রিপ্লাই দিলে সেটা একবার দেখাও তো, একদম সেম লেভেলে একদম দেখাও তো একবার। যখন এই সমস্ত মোল্লারা যখন এই সমস্ত সভা করতে করতে একদম গা গরম হয়ে যায়, আর তখন যদি সেই সভায় একটা মেয়ে চলে আসে, সেই সময় এই সমস্ত মৌলবীরা কিভাবে গান করে, একবার গান করে দেখান তো মৌলবী সাহেব। আরে চাচা, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো, কিন্তু চুপ কেন হয়ে গেলে? আর একবার হোক চাচা, চাচা মৌলবী চাচা জয়, আর একবার হোক। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। বাংলাদেশের কিছু কিছু মৌলবীদের তো ভিডিও আমরা দেখলাম, সেই সমস্ত মৌলবীরা কি করে ভাই চারিদিকে এই মৌলবীরা। এবার দেখুন বাংলাদেশের কি অবস্থা। 2024-এ দাঁড়িয়ে আমাদের দেখতে হচ্ছে যে ওই দেশে নিনজা বাইক কেনা তাদের অকাত নেই, তারা কি করছে সাইকেলের উপরে নিনজার মতো কভার করে সাইকেল চালাচ্ছে। এই হচ্ছে 2024-এ বাংলাদেশের অবস্থা। আপনারা দেখবেন ছি ছি ছি। সাইকেল দিয়ে ডুকাটি রেসিং বাইক তৈরি করলো ময়মনসিংহের পিঠাসুতা গ্রামের রানা নামের। বাংলাদেশের হুজুরা কেন, ওখানকার যারা সায়েন্টিস্ট অবস্থা দেখুন,
তারা নাকি হেলিকপ্টার তৈরি করেছে ওখানকার মাটি দিয়ে, ঝাঁটার কাটি দিয়ে, পাট কাটি দিয়ে। কি অবস্থা ওদের! এই যে ফ্যানটা করছে, এই ফ্যানের যা স্পিড, এখান থেকে আমাদের ঘরের ফ্যান অনেক বড় আর অনেক স্পিড, আর উষা কোম্পানির ফ্যান। আর একবার দেখাই আপনাদের একটা ভালো ভিডিও, দেখুন। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে। আচ্ছা তোমরাই বলো তো শালা এটা কোন দিক থেকে হেলিকপ্টার লাগছে? এর থেকে আমার বাড়ির ফ্যানের পাখা আরো বড় এবং স্পিডে চলে। পাশে দেখতে পাচ্ছেন রোবট। এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো। ফায়ার দর্শক, ফায়ার করছে কিন্তু, এই যে দেখুন, এই যে গুলি করছে, আর এই যে কিন্তু গুলি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক দেখতে পাচ্ছেন রোবট কিন্তু স্যালুট দিচ্ছে আমাকে। অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে, যেটা দিয়ে তিনি আকাশেও উঠতে পারবেন। রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র